الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে মুসলিম এবং মুমিন হিসেবে সৃষ্টি করেছেন এবং আজকে জুমার দিন আমাদের 10 মায়ের 10 সন্তানকে এখানে একত্রিত করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপর দরুদ ও সালাম গ্রহণ হোক সমস্ত আম্বিয়া এবং রাসূলের উপর, খাস করে আমাদের আখিরি নবী আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হাজার হাজার রহমত নাজিল হোক ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপর, যিনারা এত কষ্ট করে এই দিন ইসলামকে প্রচার করেছেন। প্রিয় বন্ধুগণ, মুরব্বিয়ানে কেরাম এবং সমাজবাসী, যে বিষয়ে আজকে কিছু কথা আলোকপাত করার জন্য চেষ্টা করব সেটা হচ্ছে মুসলিম এবং মুমিন হিসেবে একটা গ্রামে বা একটা জায়গায় একটা অঞ্চলে বসবাস করলে আমাদের ভিতরে কি গুণ থাকা উচিত এবং কোনগুলো জিনিস বা কোনগুলো খারাপ অভ্যাস, খারাপ ক্যারেক্টার, এগুলো থেকে বাঁচা জরুরি এবং উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আল্লাহ তুমি আমাকে সঠিক কথা কোরআন এবং হাদিস থেকে বলার জন্য এবং আমাদের সবাইকে তার উপর পরিপূর্ণভাবে আমল করার জন্য তৌফিক দান করো, আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। প্রিয় বন্ধুগণ, আমরা সবাই জানি আমরা এই পৃথিবীতে একজন অপরজনের ভাই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাত আয়াত নম্বর 10-এ ঘোষণা করেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সমস্ত মুমিন এবং মুসলমান এক অপরজনের সাথে যেটা সম্পর্ক সেটা হলো ভাই ভাই। দুনিয়াতে থাকা অবস্থায় যেটা সম্পর্ক, যেটা আমাদেরকে ফলো করতে হবে সেটা ভাইয়ের মতো ফলো করতে হবে। যে একজন মুসলিম, যে ইসলাম গ্রহণ করেছে, যে ঈমান নিয়ে এসেছে, সে আমার ভাই। সূরা তাওবাতে 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'যুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এই আয়াতের ভিতরে একজন মুমিন ব্যক্তির ক্যারেক্টার, গুণ কি হওয়া উচিত শর্টকাটভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ হোক অথবা মহিলা, দুইজনে আপোষে
মুসলিম ভাই আরেকজন ভাইয়ের সাথে, মুসলিম বোন আরেকজন বোনের সাথে সম্পর্ক হলো দোস্ত এবং ফ্রেন্ড। যেরকমভাবে দোস্ত এবং ফ্রেন্ডের সাথে ভালো কথা শেয়ার করা লাগে, দোস্তকে খারাপ জিনিস থেকে দূর রাখা লাগে, এরকমভাবে একজন মুসলিম পুরুষ এবং মুসলিম বোন এই পৃথিবীতে বসবাস করা উচিত। বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একজন মুমিন যিনি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, ফেরেশতার উপরে ঈমান রাখেন, আখিরাতকে বিশ্বাস করেন, তাকদীরকে বিশ্বাস করেন, সেই মুমিনের উচিত যে একজন মুসলিম ভাইকে সব সময় ভালো কাজের আদেশ দিবে। একটা ভালো কাজ আপনি শিখিয়ে দেন, আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে বিরত রাখুন। তাই তো এক হাদিসে বলা হয়েছে, কেউ যদি কাউকে খারাপ কাজ করতে দেখেন তাহলে আপনি হাত দিয়ে বিরত রাখুন। হাত দিয়ে যদি সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে বলুন, মুখ দিয়েও যদি প্রকাশ না করতে পারেন তাহলে দিল দিয়ে সেই জিনিসটাকে খারাপ জানবেন। যতটুকু সম্ভব অঞ্চলে থাকা অবস্থায় সব সময় ভালো কথা বলার জন্য মানুষের সাথে এবং ভালো কথা শেয়ার করার জন্য, কোরআন ও হাদিসকে প্রচার করার জন্য চেষ্টা করতে হবে। আপনি আজকে একটা ভালো কথা বলবেন, মানুষকে শেখাবেন যে এরকমভাবে চলা উচিত, ভালো কাজের আদেশ দিবেন, সেটার জন্য আপনার জন্য সওয়াব এবং নেকি হবে। আর খারাপ কাজ থেকে আপনি বিরত রাখবেন, সেটাও আপনার জন্য নেকি এবং সওয়াবের কাজ হবে। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা মুমিন, প্রকৃত মুমিন এবং মুসলিম, তারা নামাজ কায়েম করে। আমাদের সমাজ এত পিছপড়া যে 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত, যে কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসের জিজ্ঞাসা করা হবে সেটা হলো নামাজ। নামাজ যদি বান্দার ঠিক থাকে সমস্ত আমল ঠিক হবে, আর নামাজ যদি বেকার হয়, নামাজে যদি গড়বড়ি পাওয়া যায় তাহলে আপনার আরও যেগুলো আমল থাকবে তাতেও ভুল ত্রুটি পাওয়া যাবে। মোহতারাম হাজিরিন, আমরা জানি ইসলামের যতগুলো আহকামে শরঈয়া আছে, হজ, যাকাত, রমজানের রোজা, আরও যেগুলো সমস্ত জিনিস, বাবা মার সঙ্গে সৎ ব্যবহার, আশপাশের সাথে ভালো ব্যবহার, যতগুলো শরীয়তের আহকাম আছে, মাসাইল আছে, সমস্ত হুকুম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট দেন নাই, বরং জিবরিল আলাইহিস সালামকে ওহী করেছেন যে তুমি নিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবরটি পৌঁছে দাও, ওহী পৌঁছে দাও। কিন্তু জানেন, নামাজের যখন হুকুমের কথা চলে এসছে তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে হুকুম দেন নাই যে এই আয়াত নিয়ে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করো, বরং কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইসরা ও মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্তম আসমানে নিয়ে গেছেন বুরাকের মাধ্যমে। কত একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে সমস্ত আহকামে শরঈয়া, মাসাইল, ইসলাম ধর্মের সব কিছুই জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পৌঁছানো হয়েছে। কিন্তু যখনই নামাজের কথা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট আল্লাহ তাআলা দেন নাই, বরং এই জিবরাইল আলাইহিস সালামের ওয়াস্তে দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট এই আকাশের উপরে, সপ্তম আকাশের উপরে ডেকে নিয়ে এই বিধান জারি করে দিয়েছেন। চিন্তা করেন, তাহলে ইসলামের আর কোনো এরকম হুকুম নেই নামাজের মতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে আল্লাহ তাআলা নিজের কাছ থেকে নামাজের ওহী নাযিল করেছেন। তাই তো বারবার বলা হয়েছে ওয়া আকিমিস সালাহ, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এবার আপনি চিন্তা করে দেখেন মাইন্ড দিয়ে যে নামাজের গুরুত্ব কতটা হতে পারে। একদম ব্ল্যাক ধরনের একটি ইবাদত, এর ফজিলত কত হতে পারে। মুহতারাম হাজিরিন, তাই বলেছেন একজন মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের ক্যারেক্টার হওয়া উচিত যে ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, নামাজ যেন টাইম টেবিল ভাবে আদায় করে এবং যাকাত যেন প্রদান করে। আপনার কাছে টাকা পয়সা, ধন দৌলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ তাআলা বড় নিয়ামত। সুস্থতা দিয়েছে আল্লাহ তাআলা, বড় নিয়ামত। আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, নিয়ামত পেয়েছেন আপনি, তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করে ওই আপনার ধন সম্পদ থেকে ফকির, মিসকিন এদেরকে যাকাত দিতে হবে। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য এবং গুণ।
ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, এবং যারা প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম হিসাবে দাবি করেন, তাদেরকে উচিত যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং অনুসরণ করবে। আল্লাহর অনুসরণ এবং রাসূলের অনুসরণ শর্টকাট হিসাবে বুঝলে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন কালামে মুকাদ্দাস কোরআনে মাজিদের ভিতরে যেগুলো কাজ করার জন্য হুকুম দিয়েছেন সেগুলো কাজ ঠিকভাবে আপনি করুন, এবং যেগুলো কাজ থেকে বিরত রেখেছেন, নিষেধ করেছেন, সেগুলো থেকে দূরে থাকুন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করা, আনুগত্য এবং অনুসরণ করা। ঠিক এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং আনুগত্যের ব্যাপারটা এরকমই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে যেগুলো কাজ করার জন্য আদেশ করেছেন সেগুলো সঠিকভাবে পরিপূর্ণ করার নাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে যেগুলো কাজ থেকে বিরত রেখেছেন সেগুলো থেকে দূরে থাকা এবং নিজেকে বাঁচিয়ে রাখা, এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং সঠিক অনুসরণ। এবার আপনি বুঝুন যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করার ক্ষেত্রে ইসলামের ভিতরে এরকম কোনো জিনিস নাই, বাকি থাকে না, যেটা মানে করলে আপনার কোরআন এবং হাদিসের খেলাফ হবে। সমস্ত কিছুই করবেন ইসলামের ভিতরে, তবে আপনি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিকভাবে আনুগত্য করতে পারবেন। মুহতারাম হাজিরিন, তারপরে বলেছেন ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আল্লাহ তাআলা কুওয়াতওয়ালা এবং হিকমতওয়ালা। এই আয়াতের ভিতরে বোঝা গেল যে নামাজ টাইম টেবিলে পড়া এবং মুসলিম ভাইকে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে বিরত রাখা, নামাজ টাইম টেবিল কায়েম করা, যদি জাকাতের মালিক হয়ে থাকেন, অতটুকু মাল হয়ে থাকে আপনার জাকাত প্রদান করা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা, এগুলো হলো একজন মুমিন এবং প্রকৃত মুসলিমের গুণাবলী। এইভাবে একটা মুসলিমের আদব, আখলাক, চরিত্র হওয়া উচিত। প্রিয় সমাজবাসী, শুধু এটাই নয়, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম। হে মুসলিম সমাজ, শোনো, তোমরা কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন না হবে। ওয়ালা তুমিনু, এবং তোমাদের ঈমান মুকাম্মাল পরিপূর্ণ হবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে মহব্বত সৃষ্টি না হবে। তাহলে বোঝা গেল যে অঞ্চল এবং গ্রামে বসবাস করলে যদি মানুষের সাথে যদি মহব্বত সৃষ্টি হয়, দিলে যদি আদাওয়াত, দুশমনী, হিংসা যদি না থাকে, তাহলে আপনি প্রকৃত মুমিন এবং মুসলিম। আর যদি আপনার ভিতরে হিংসা, কিনা, কপট, দুশমনী থাকে, তার মানে আপনার ঈমান দুর্বল আছে। তাই তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈমান মুকাম্মাল হলে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আর ঈমান মুকাম্মালের জন্য জরুরি জিনিস যে আপনার ভিতরে একজন মুসলিম ভাইয়ের জন্য দিলের ভিতরে মহব্বত থাকতে হবে। মুহতারাম হাজিরিন, মহব্বতটা কিভাবে সৃষ্টি হবে? আদাওয়াত, দুশমনী, হিংসা কিভাবে দূরে চলে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, সালামকে প্রচার করুন। সালাম বেশি বেশি করে করবেন, মহব্বত সৃষ্টি হবে গ্রাম অঞ্চলে। মহব্বত হবে, আপনার ঈমানের জোর বাড়বে, ঈমান পরিপূর্ণ হবে। ঈমান পরিপূর্ণ হবে, মুকাম্মাল ঈমানওয়ালা হবেন, জান্নাতে প্রবেশ করবেন। শুধু এটাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাফাহু ইয়াযহাবুল গিল ওয়া তাহাদাউ তাহাব্বু তাযহাবুশ শাহনা, যে একজনের সাথে মুসাফাহা করো। মুসাফাহা করলে কি হয়? দিলের কিনা, বুগজ এগুলো দূর হয়ে যায়, মহব্বত চলে আসে। ওয়া তাহাদাউ তাহাব্বু, একজনকে গিফট দেন, হাদিয়া দেন, তাহলে মহব্বত সৃষ্টি হয় মানুষের মাঝে। ওয়া তাযহাবুশ শাহনা, আদাওয়াত, দুশমনী, হিংসা এগুলো বের হয়ে চলে যায় দিল থেকে। প্রিয় মুসলিম সমাজ, আজকে আমাদেরকে বোঝা উচিত যে একজন মুসলমানের উপরে অন্য মুসলমানের জন্য কি হক রয়েছে। তাই তো বুখারী এবং মুসলিমের ভিতরে হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়া ওয়া তাশমিতুল আতিস। এই পাঁচটা হক মুসলমানের উপরে জরুরি। রাদ্দুস সালাম, আপনাকে সালাম করলো, প্রথমে বললাম সালাম করতে হবে, কিন্তু সালাম করার চান্স পেলেন না, সময় পেলেন না, অন্যজনে আপনাকে সালাম করলো, ওই সালামের জবাব দেওয়া আপনার জরুরি। যদি কেউ, কিন্তু এই হাদিসের টুকরার এই মতলব না যে আপনি শুধুমাত্র এই আশায় থাকবেন যে অন্যজনে যখন আপনাকে সালাম করবে তখনই আপনি সালামের জবাব দেবেন, এটা নয়। অন্য হাদিসের ভিতরে বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন,
ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা আন তুত'ইমা আত-তা'আম ওয়া তাকরাউ সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইসলামের ভিতরে বেহতরিন জিনিস, উত্তম জিনিস কি এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদেরকে ক্ষুধা লাগে, পেটে ভুক আছে, ক্ষুধার্ত মানুষ, ওদেরকে তুমি খানা খিলাও পেট ভরে। ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, আর তুমি সবাইকে সালাম করো, চাহে তুমি চিনো তাকে, চাহে না চিনো, তোমাকে সালাম করতে হবে। এই হাদিসের দ্বারাই বোঝা গেল যে শুধুমাত্র এই ইন্তজারে থাকা উচিত নয় যে মানুষ যখন সালাম করবে তখনই আমি জবাব দেব। এটা একটা অহংকারের ভিতরে হতে পারে, আর অহংকার জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তাই সবাইকেই উচিত যে সর্বপ্রথম সালাম দেওয়ার জন্য চেষ্টা করবে। তারপরে বলেছেন ইত্তিবাউল জানাইজ, যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে রওনা দেয়, তখন সেই জানাজার নামাজ পড়া এবং তার সাথে সাথে কবরস্থানে যাওয়া, মাটি দেওয়া, এটাও একটা মুসলমানের জন্য জরুরি। এটা করলে কি হয়, তার আত্মীয় স্বজনের সাথে, তার বাড়িওয়ালার সাথে মহব্বত সৃষ্টি হয়। তারপরে বলেছেন ওয়া ইজাবাতুদ দাওয়া, যদি কেউ দাওয়াত করে সেটাকে গ্রহণ করো। ওয়া তাসমিতুল আতিস, কেউ যদি হাঁচি দেয় সেটার জবাব দেওয়া। হাঁচি দিল আলহামদুলিল্লাহ পড়বে, যে শুনবে পাশে থেকে তাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। তারপরে আবার যে হাঁচি দিয়েছে সে জবাব দিবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। এইগুলো কাজ করলে সমাজের ভিতরে, অঞ্চলের ভিতরে মহব্বত সৃষ্টি হয় এবং হিংসা, কিনা, কপট দূর হয়ে যায় দিল থেকে। প্রিয় সমাজবাসী, এইগুলো কাজ তো হলো সালাম করা, সালামের জবাব দেওয়া, জানাজার নামাজ পড়া এবং মাটি দেওয়া, দাওয়াত গ্রহণ করা, হাঁচির জবাব দেওয়া এবং নামাজ প্রতিষ্ঠিত করা, ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা, যাকাত প্রদান করা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। এইগুলো কাজ করলে মানুষ প্রকৃত মুমিন এবং মুসলিম হয় এবং অঞ্চলটাও উজ্জ্বল হয় ইসলামের দিক দিয়ে। কিন্তু কিছু এরকমও জিনিস আছে, যদি সেইগুলো জিনিস মানুষের ভিতরে চলে আসে, সেইগুলো অভ্যাসে যদি পরিণত হয়ে যায়, তাহলে গ্রামের ভিতরে আগুন জ্বলে যায় এবং গ্রামটা নষ্ট হয়ে যায়। তার ভিতরে সর্বপ্রথম জিনিস হলো গীবত। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, যখন আমরা চার দোকানে বসে থাকি সেখানেও অন্য মানুষের সমালোচনা করি, পরনিন্দা করি। যদি দুটি মানুষ যদি আমরা হেঁটে হেঁটে অন্য জায়গায় চলে যাই, তাও যেটা কথাবার্তা হবে, আলোচনা হবে, অন্য মানুষেরই গীবত হবে। যদি বিছানায় শুয়ে থাকি সেখানেও গীবত হবে। মানে এটা আমাদের একটা অনিবার্য জিনিস হয়ে গেছে, আমাদের ক্যারেক্টার হয়ে গেছে জিনিসটা। আল্লাহ তাআলা সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। হে মুসলিম শোনো, তোমাদের ভিতর থেকে কেউ যেন কারো গীবত না করে। আল্লাহ তাআলা বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, কেউ কি তোমাদের ভিতর থেকে এটাকে পছন্দ করে যে মৃত ভাইয়ের গোশত খাবে, মাংস খাবে? ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটাকে ঘৃণা ভাববে এবং অপছন্দীয় করবে। তার মানে বোঝা গেল মৃত ভাইয়ের মাংস খাওয়াটা যেরকমভাবে অপছন্দীয়, মানুষ পছন্দ করে না, ঠিক তদ্রূপভাবে একজন মুসলিম ভাইয়ের গীবত করাটাও অপছন্দীয় এবং ঘৃণাযুক্ত কাজ। মানুষকে বোঝা উচিত, আমাদের আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা লাহমা আখিহি ফিদ দুনিয়া কুররিবা লাহু ইয়াউমাল কিয়ামাহ ফায়ুকালু লাহু কুলহু মাইয়াতান কামা আকালতু হাইয়ান ফায়াকুলুহু ওয়া ইয়াকলাহু ওয়া ইয়াসিহ। যে মানুষগুলো দুনিয়া থাকা অবস্থায় অন্য মানুষের গীবত করে, তারা আসলে তার মাংস খায় জীবিত অবস্থায়। তাই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মানুষকে নিয়ে আসবেন, যে গীবত করেছে আর যার গীবত করা হয়েছে। যে গীবত করেছে তাকে বলা হবে কুলহু মাইয়াতান কামা আকালতু হাইয়ান, তুমি এখন একে মৃত অবস্থায় খাও যেরকমভাবে তুমি তাকে দুনিয়াতে জীবিত অবস্থায় খেয়েছিলে। তার মানে গীবত করেছে। মৃত অবস্থায় খাওয়ার আদেশ দেওয়া হবে কিয়ামতের দিন। ফায়াকুলুহু ওয়া ইয়াকলাহ ওয়া ইয়াসিহ, তখন সে ব্যক্তি তাকে খাবে মৃত অবস্থায়, চেহারা বদলে যাবে, চিল্লাবে, এরকমভাবে ওকে আযাব দেওয়া হবে।
তাহলে গীবত দেখেন কতটা ভয়ানক জিনিস, খাতারনাক জিনিস। আমাদেরকে বোঝা উচিত যে গীবতের পরিণতি কী হতে পারে, এর ফলাফল কী হতে পারে। তারপরে একটা জিনিস আছে গীবতের সাথে সাথে, সেটা হলো চুগলখড়ি। অল্প একটু পার্থক্য আছে, বেশি তাফসীর করব না যেহেতু সময় কম। চুগলখড়ি জিনিসটা কি, এটাও সমাজে বেশি পাওয়া যায়। চুগলখড়ি জিনিসটা হলো দুইজন বন্ধু আছে, একজন বন্ধুর কথা আরেকজন বন্ধুকে বলে দিবে এবং ওই বন্ধুর কথা এই বন্ধুকে বলে দিবে। উদ্দেশ্য কী থাকে, দুইজনের মাঝে সম্পর্ক নষ্ট করা, বন্ধুত্বকে খারাপ করা। দুইজন ভাই আছে, ঠিক এরকম করবে, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে বদনাম করবে, ওই ভাইয়ের কথা এই ভাইয়ের কাছে বদনাম করবে। স্বামী স্ত্রী আছে, স্বামীর কথা স্ত্রীর কাছে, স্ত্রীর কথা স্বামীর কাছে। দুইজন ব্যবসায়ী আছে, একজন ব্যবসায়ীর কথা আরেকজন ব্যবসায়ীর কাছে, ওই ব্যবসায়ীর কথা এই ব্যবসায়ীর কাছে বদনাম করে দুইজনের মাঝে সম্পর্ক নষ্ট করাকে চুগলখড়ি বলা হয়। এর আঞ্জাম, এর পরিণতি আরও ভয়ানক, খাতারনাক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত বুখারী এবং মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে বলেছেন, ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবানি ফি কাবীর ওয়া ইন্নাহু লাকাবীর আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মা আল আখার ফাকানা লা ইস্তানজিহু মিন বাউলি। যে এই দুইজন কবরবাসীকে কবরে আযাব দেওয়া হচ্ছে। যাদেরকে আযাব দেওয়া হচ্ছে তাদের মাইন্ড হিসাবে, তাদের জ্ঞান হিসাবে কোনো বড় গুনার জন্য আযাব দেওয়া হচ্ছে না, ওয়া ইন্নাহু লাকাবীর, কিন্তু ওদের বুঝটা ছিল ভুল, আসলেই সেই গুনাহগুলো ছিল বড় গুনাহ। তারা কি করত, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজন ছিল চুগলখোর, দুনিয়াতে কাজেই ছিল যে দুইজনের মাঝে একজনের বদনাম দ্বিতীয়জনের কাছে করে সম্পর্ক নষ্ট করে দেওয়া, যাকে আযাব দেওয়া হচ্ছে। ওয়া আম্মাল আখার ফাকানা লা ইস্তানজিহু মিন বাউলিহি, দ্বিতীয় ব্যক্তি যাকে কবরে আযাব দেওয়া হচ্ছে সেই ব্যক্তি পেশাবের ছিটা থেকে বাঁচত না। কত বড় জিনিস চুগলখড়ি করাটা এবং পেশাবের ছিটা থেকে না বাঁচা, কত বড় জিনিস যে কবরের ভিতরে আযাব দেওয়া হচ্ছে। আমাদের আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শুধু এটাই নয়, মুসলিম শরীফের ভিতরে বলা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। বুখারী এবং মুসলিমের ভিতরে আরো বলা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবে না। তাহলে চুগলখড়ি করা, গীবত করা, এটা কতটা একটা ভয়ানক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং এইগুলো বেমার থেকে বাঁচার তৌফিক দান করেন। প্রিয় সমাজবাসী, শুধু এটাই নয়, আরেকটা জিনিস আছে, সেটা হলো বাদজান্নি, মানে খারাপ ধারণা রাখা। বসে আছেন এখানে, ও বোধহয় কী করছে, আমার বিষয়ে মনে হয় কি বলছে, ও মনে হয় এটা করবে, এটা একটা ধারণা রাখা, এটা একটা খারাপ জিনিস। কারণ ইন্না বা'দা যান্নি ইসমুন, কারণ কিছু ধারণা গুনাহ হয়ে যায়। কারণ যার বিষয়ে আপনি ধারণা করছেন, আগামী কথা বলছেন যে সেটা সে মনে হয় কাজটা করেছে, এরকম মনে হয় করবে, তার ভিতরে মনে হয় এরকম সিফাত আছে, গুণ আছে, যদি সেটা না হয় তাহলে আপনি গুনাহগার হলেন, তার উপরে তোহমত লাগালেন, তার গীবত করেন। সেটাও একটা খুবই খারাপ জিনিস। তার ভিতরে এরকম করে করে খারাপগুলো জিনিস, একজন দ্বিতীয়জনের মজাক ওড়া, নিজেকে, একজন মানুষ ধনী মানুষ, টাকা পয়সা দিয়েছে আল্লাহ তাআলা, তাকাব্বুর, অহংকার। আর যেগুলো গরিব শ্রেণীর মানুষ আছে তাকে ছোট মনে করে, তার সাথে অহংকার করে, তাকে খারাপ নামে ডাকে এবং তার সাথে মজাক ওড়ান, এগুলো কাজ করাও হারাম। এইগুলো কাজ করলে, কারো মজাক উড়ালে অথবা কারো ছোট মনে করলে অথবা কারো গীবত, চুগলখড়ি বা খারাপ ধারণা রাখলে লাস্টের পরিণতি কি হয়, মানুষের মাঝে কথাবার্তা বন্ধ হয়ে যায়, সালাম দেওয়া আর নেই, যাকে বলা হয় কাতা তালুকি, একদম কাটাকাটি হয়েছে। দুইজনের মাঝে এমন সম্পর্ক নেই যে কথা বলবে। যখন রাস্তার ভিতরেও কাটাকাটি করা হয়, একজন আরেকজনকে দেখে মুখ ফিরিয়ে নেয়। 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর পর্যন্ত মানুষ এরকমভাবেই থাকে। এর কি পরিণতি দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিমের হাদিস, লা তাবাগাযু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, যে কেউ যেন বুঝ না রাখে, দিল হিংসা যেন না রাখে, ওয়ালা তাদাবারু, এবং কাউকে দেখে যেন কেউ মুখ না ফিরিয়ে নেয়, চেহারা যেন না ফিরে। আপনার কারোর সাথে অল্প সাধারণ দুনিয়ায় থাকলে কুল্লু বানিয়া আদমা খাত্তা, ভুল হয়েই থাকে। তার পরিণতি কী হয়েছে, রাস্তায় যদি দেখা হয় তাহলে মুখ ফিরিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদাবারু, মুসলিম ভাইকে দেখে মুখ ফিরিয়ে নিও না।
সালাম দোয়া করে পার হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াহিলু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোনো মুসলমানের জন্য জায়েজই নেই যে 3 দিনের উপরে কোনো মুসলিম ভাইয়ের সাথে কথা না বলে থাকবে। চিন্তা করেন, মানুষ 1 মাস 2 মাস 3 মাস বছর পর্যন্ত কাটিয়ে দেয় মুসলিম ভাইয়ের সাথে, যার সাথে কথা হচ্ছিল ওর সাথে কথা বলেন। আমাদেরকে বোঝা উচিত। আর এইগুলো মানুষ যাদের ভিতরে হিংসা থাকে, যারা একজনের সাথে কথা বলে না, কথা বলা বাদ দিয়েছে হিংসা করে, তাদেরকে মাফও করা হয় না। মুসলিম শরীফের হাদিস, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ফায়ুকাল আনজিরু হাযাইনি হাত্তা ইয়াস্তারিহা আনজিরু হাযাইনি হাত্তা ইয়াস্তারিহা আনজিরু হাযাইনি হাত্তা ইয়াস্তারিহা। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং যারা শিরিক করে না তাদেরকে মাফ করে দেওয়া হয়। কিন্তু ওই 2 ব্যক্তিকে মাফ করা হয় না যাদের মাঝে কোনো কথাবার্তা নেই, কথা বলে না, হিংসা দিলের ভিতরে, তাদেরকে মাফ করা হয় না। ওদেরকে ঢিল দেওয়ার জন্য ফেরেশতাকে বলা হয়, ওদেরকে বলে দাও যে ওরা যেন সুলাহ করে নেয়, সংশোধন করে নেয়। বেশি কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। আমাদের ভিতরে যেগুলো ভালো গুণ আছে সেগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।